लाओ लाओ और ऐसे कुर्ते में रख देते हैं। 10 বছর আগে যাকে প্রকাশ্য জনসভায় কার্যত দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2026 সালে এসে সেই শুভেন্দু অধিকারীর হাতেই পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবি তুলে দিল বিজেপি। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু, আর মঞ্চে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন মোদী নিজেই। রাজনৈতিক ইতিহাসে মতাদর্শ বদলের বহু নজির থাকলেও এই ঘটনাকে ঘিরে নতুন করে সামনে এসেছে বিজেপির তথাকথিত ওয়াশিং মেশিন রাজনীতি নিয়ে পুরনো বিতর্ক। কারণ যে নারদ স্টিং অপারেশনের ভিডিও একসময় বিজেপি বাংলা জুড়ে প্রচার করেছিল, আজ সেই ভিডিওই নতুন করে ভাইরাল হয়ে প্রশ্ন তুলছে বিজেপির নৈতিক অবস্থান নিয়ে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গোপন ক্যামেরায় ধরা পড়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রীর কথিত ঘুষ গ্রহণের দৃশ্য। অভিযোগ ছিল ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে কয়েক লাখ রুপি পর্যন্ত টাকা নেওয়া হয়েছিল। সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকেও দেখা যায় বলে দাবি উঠে। বিষয়টি নিয়ে তীব্র আক্রমণে নেমেছিল বিজেপি। নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী নাম না করেই বলেছিলেন, টিভিতে সবাই দেখেছে কিভাবে নেতারা ক্যামেরার সামনে ঘুষ নিচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ এদের ক্ষমা করবে না। সেই সময় বিজেপির ইউটিউব ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্টিং অপারেশনের ভিডিও বারবার প্রচার করা হয়েছিল। কিন্তু 2020 সালের ডিসেম্বরে অমিত শাহর উপস্থিতিতে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ভিডিওগুলো ধীরে ধীরে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ বিরোধীদের। শুভেন্দুর রাজনৈতিক উত্থানের গল্পও কম নাটকীয় নয়। তৃণমূল কংগ্রেসের হয়ে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ হিসেবে উঠে আসেন তিনি। সেই আন্দোলনই পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দ্রুত দলের ভেতরে শক্ত অবস্থান তৈরি করেন শুভেন্দু। 2009 ও 2014 সালে লোকসভায় নির্বাচিত হওয়ার পর 2016 সালে তিনি রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী হন। কিন্তু সময়ের সঙ্গে মমতার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত 2020 সালে নাটকীয়ভাবে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতেও বড় আলোচনার কেন্দ্রে চলে আসেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার দিনেই পুরনো বিতর্কের ফিরে আসা শুভেন্দুর জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। যে ভিডিও একসময় বিজেপির হাতে ছিল অস্ত্র, আজ সেটাই ফিরে এসেছে তাদের দিকেই ছুড়ে দিচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্নটি, আদর্শ কি সত্যিই ছিল নাকি ক্ষমতার প্রয়োজনেই সব সংজ্ঞা বদলে যায়?